তো কৃষক বন্ধু টাকা পাওয়ার কিন্তু আবারও একটি নতুন নিয়ম চালু হলো। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো তোমরা, কৃষক বন্ধু টাকা পাওয়ার কিন্তু আবারও একটি নতুন নিয়ম চালু করা হলো। তো আজকের প্রতিবেদনে থাকবে তোমাদের জন্য যে কৃষক বন্ধু টাকা পাওয়ার যে নতুন নিয়ম, নতুনভাবে যে আবেদন, সেটা নিয়ে কি বলেছে সরকার, সেই নিয়ে কিন্তু আজকে থাকবে বিস্তারিত ভিডিওতে আলোচনা। তো কাজেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যারা নতুনবার আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এরকম নিত্য নতুন খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা প্রচুর পরিমাণে সুবিধার্থে শেয়ার করে দেবে। তোমাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমরা কিন্তু হেডিংয়ে দেখতেই পাচ্ছ কৃষক বন্ধু টাকা পাওয়ার নতুন নিয়ম কিন্তু চালু। তো কি বলা রয়েছে, তো দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, কৃষক বন্ধু পেমেন্ট ডেট 2025, কৃষক বন্ধু প্রকল্পের দুর্নীতি নজরে কৃষি দপ্তর। তো তোমরা কিন্তু বুঝতে পারলে কৃষি দপ্তর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দুর্নীতি দেখতে পেয়েছে, তাই কিন্তু এবার কিন্তু নজর দিচ্ছে। তো কি দুর্নীতি হচ্ছে চলো তোমাদেরকে জানাচ্ছি। তো কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে প্রতি বছর হাজার হাজার চাষি সরকারি কিন্তু সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকেন। সরকার থেকে আর্থিক সাহায্য কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। উদ্দেশ্য একটাই, যাতে মাঠে চাষির কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তবে অন্তত কিছুটা ভরসা থাকে সরকারের দেওয়া টাকায়। সেই টাকায় অনেক সময় সার, বীজ, কীটনাশক, নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা যায়। আবার কারো কারো কাছে এই টাকা ক্ষতির সময়ে খানিকটা সহায়তার মতো কাজ করে। কিন্তু সমস্যা হলো একই জমি ভাগ করে একাধিক পরিবারের সদস্য আবেদন করায় উপভোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে প্রকৃত চাষিরা যেমন সুবিধা পাচ্ছেন, তেমন কিছু অসাধু মানুষও নিয়ম মেনে আবেদন করা টাকাটা কিন্তু তুলে নিচ্ছেন। তো এবার বলে দিই কৃষক বন্ধু পেমেন্ট ডেট মানে কি রয়েছে, কারচুপি কি রয়েছে, গন্ডগোল, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো কিভাবে হয়ে চলেছে এই কারচুপি। আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে জমির মালিকানার খুব বেশি খোঁজ খবর নেওয়া হতো না, তাই এক জমি দেখিয়ে একাধিক জন টাকা তুলতেন। এখন অবশ্য নিয়ম কড়াকড়ি হয়েছে। নতুন করে জমি কিনে যদি কেউ আবেদন করেন তবে আগের মালিকের কাগজপত্র জমা দিতে হবে। তবুও সমস্যাটা পুরোপুরি বন্ধ হয়নি। যেমন ধরো বাড়ির কর্তার নামে যদি 10 বিঘে জমি থাকে, তিনি সেই হিসেবে বছরে 10,000 টাকা পাচ্ছেন। এবার তিনি জমির 3 বিঘে ছেলের নামে লিখে দিলে তখন ছেলে আবার নতুন আবেদন করে টাকা পেয়ে যাচ্ছে। মানে একই পরিবারের ভেতরে ভাগাভাগি করে অনেকে সুবিধা নিচ্ছেন। তো এর জন্য কৃষি দপ্তরের কি ভূমিকা রয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য, যা তাদের হাতে যে নথি আসে তার ভিত্তিতে যাচাই বাছাই করা হয়। সব কিছু ঠিক থাকলে আবেদনকারীর নাম তালিকাভুক্ত করা হয়, এরপর টাকা নিয়ম মেনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এতে কোনো ভুল নেই, কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে প্রকৃত চাষিরাই বা কতটা উপকৃত হচ্ছেন। তোমরা কিন্তু বুঝতেই পারছো তাহলে কি বলা রয়েছে। এবার বলে দিই কত টাকা ভাতা দেওয়া হয়। এক বছরে একজন চাষিকে ন্যূনতম 4,000 থেকে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। টাকা দেওয়া হয় 2 কিস্তিতে, খারিফ আর রবি মরশুমে। শুধু নদিয়া জেলার কথাই ধরা যাক, এবছর খারিফ মরশুমে প্রায় 6,40,000-এরও বেশি চাষি টাকা পেয়েছেন। সরকারের তরফে মোট সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 164 কোটি টাকার মতো। এটা প্রশাসনের কাছে রেকর্ড বলেই ধরা হচ্ছে। এবার বলে দিই আসল সমস্যাটা কোথায়। আসল সমস্যাটা হলো যারা চাষের সঙ্গে যুক্ত নন তারাও নানা কৌশলে কৃষক বন্ধু তালিকায় নাম তুলছেন। এতে যে কৃষকেরা সত্যি দিনরাত মাঠে ঘাম ঝরান তাদের প্রাপ্য অংশে ঘাটতি হচ্ছে। ফলে প্রকল্পের আসল উদ্দেশ্য মানে কৃষকের দুঃসময় সামলে ওঠা সহায়তা, সেটা অনেকটাই ভেস্তে যাচ্ছে। এর জন্য সাধারণ মানুষ কি বলছে, গ্রামের অনেকেই বলছেন সরকার যদি আরো কড়াভাবে জমির ব্যবহার আর আসল চাষির পরিচয় যাচাই করে তবে প্রকল্পটা আরো কার্যকর হবে। কারণ এই প্রকল্পটা কৃষকের জন্য ভরসার জায়গা। কেউ যদি কারচুপি করে সুবিধা নেয় তবে সত্যিকারের চাষিদের প্রতি সেটা অবিচার। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে কারচুপি চলছে। তো একই জমি দেখে দুবার কিন্তু টাকা নিচ্ছে তাদের ফ্যামিলির যে মেম্বাররা। আমি তো বলেই দিলাম 10 বিঘে জমি যদি কিছুটা তাদের ছেলেদের নামে করে দেওয়া হয়, তার ছেলেরাও কিন্তু সেই জমির ওপর কিন্তু টাকা পাচ্ছে এবং বাবাও পাচ্ছে। অতএব এইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। সরকার বা কৃষি দপ্তর কিন্তু কড়াভাবে নজরদারি করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ
আপডেট, যদি আপডেটটা অবশ্যই একটু হলেও গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং তোমাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সবার সুবিধাতে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে সবাই এই খবরটা জেনে যেতে পারে। তো ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, প্রত্যেক ভিডিওর মতোই আমি এই ভিডিওতেও বলবো তোমাদেরকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।